এবার এই একটা অর্ডার কপি আমি একটু চেষ্টা করব যতটুকুনি দেখা যায়, দেখানোটা কঠিন বিষয়, নিশ্চয়ই দেখানোটা কঠিন বিষয়, যতটুকুনি দেখানো যায়। এটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট থেকে একটা অর্ডার বেরিয়েছে। এবার সেখানে এইটাই কি বলা হচ্ছে প্রত্যেকে দেখুন, এটাই কি বলা হচ্ছে প্রত্যেকের হাতেও দিয়ে দিতে পারি। এখানে বেসিক্যালি এরা চাইছেন যে প্রত্যেকটা পুলিশ ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা পুলিশ কমিশনারেটে একজন করে আইনজীবী থাক, বা একজন করে পাবলিক প্রসিকিউটর থাক, বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর থাক। এরা কি করবে, এদের কাজটা কি, এদের ভূমিকাটা কি, কেন এটা বলা হচ্ছে? তার কারণ আমাদের রাজ্যে এক একজন ইনভেস্টিগেটিং অফিসার এক একটি ঘটনা ঘটলে সেগুলি তদন্তের দায়িত্বে তারা থাকেন, অপরাধীকে ধরে আনছেন, খুব ভালো কথা। কিন্তু এমন চাপ যে এই সমস্ত অপরাধীদের জন্য যে সমস্ত ধারা লাগু হওয়া উচিত, যার ভিত্তিতে তারা শাস্তিটা পাবে, সেটা হচ্ছে না। কেউ ছাড় পেয়ে যাচ্ছে, কেউ জামিন পেয়ে যাচ্ছে, আর এরকম ঘটনা আকছার ঘটে, আপনারা জানেন, একদম উচ্চ স্তর থেকে নিচু স্তর অবধি সর্বত্র ঘটে। সেটা সামলানো যাচ্ছে না, তাই জন্য তাকে আইনজীবী খুঁজছেন যে যারা এসে কন্ট্রাকচুয়ালি আসবেন, এসে সাহায্য করবেন যে এই ঘটনা ঘটলে এই অপরাধীর বিরুদ্ধে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমি এটার ভিত্তিতে বলতে চাই, আইনের সহায়তা যে কেউ নিতেই পারেন, এবং এই উদ্যোগ খারাপ উদ্যোগ এটা নিশ্চয়ই বলা যায় না। কিন্তু আমার প্রশ্ন একটাই অদিতিদি, যে আমাদের রাজ্যটায় কি ভয়ঙ্কর পরিস্থিতি যে আলাদা করে আইনজীবী নিয়োগ করতে হচ্ছে, কারণ ইনভেস্টিগেটিং অফিসার এত তদন্ত করে কুল পাচ্ছেন না। চিন্তা করুন, আজকে এতটা দুর্নীতি বেড়ে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, যার জন্য তারা অন্য জায়গা থেকে পাবলিক প্রসিকিউটর নিয়ে আসছে, যেটা তারা বলেছে যে তাদের করতে হবে। আমরা তো রিসেন্ট দেখলাম যে কিভাবে আরজি করে একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হলো, এবং তার কিন্তু কোনো সুরা হলো না, যারা দোষী তারা ঠিকমতো তাদের বিচার হলো না। এবং শুধু তাই নয়, আজকে আপনি জানবেন গ্রামাঞ্চলে যেসব মেয়েদেরকে ধরে রেপ করা হয়, শারীরিক নির্যাতন করা হয়, সেখানে আদিবাসী নির্যাতনের ঘটনা আজকেই গেছে, আজকেই আসানসোলে এই ঘটনা ঘটেছে, রীতিমতো সেখানে বিক্ষোভ। হ্যাঁ, সেখানে থানা পর্যন্ত এই কেসটা যায় না, তারা লোকাল সালিশি সভা ডেকে সেটাকে নিষ্পত্তি করে। আমি বুঝতে পারছি না, মানে আমাদের রাজ্যে সালিশি সভা চলবে, মানে আমরা কোথায় বাস করি দেবব্রতবাবু যে সালিশি সভা বসবে? কেন? আপনারা খুব সৌভাগ্যবান, এই নিরপেক্ষ সাংবাদিকতা আপনারা এই পশ্চিমবঙ্গের মতো মাটি দিয়ে দাঁড়িয়ে করেন। আপনাদের হাউসের একটা পলিসি থাকতেই পারে, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে, এই রাঘবেন্দ্র বাজপেয়ী, গৌরী লঙ্কেশ। আপনি বলতে চাইছেন যে আমাদের সাংবাদিকরা কখনো আঘাতপ্রাপ্ত হয়নি, আমাদের সাংবাদিকদের কখনো বাধা দেওয়া? আমি কি হাসবো? আমি কি অবাক হব? না, আমি একটু বিষয়কে বলবো, একটু দেখান। এখানে দেবব্রত বাবু বলছেন যে এখানে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। আমি একটু দেখাতে বলবো যে সাম্প্রতিক সময় এই রিপাবলিক বাংলার সাংবাদিকদের উপর কিভাবে হামলা করা হচ্ছে, শুধুমাত্র যা দেখা যাচ্ছে সেটা দেখানো হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।